আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন হজে যাচ্ছেন। হুজুর আমার হজে যাচ্ছেন। হজে যেতে যেতে একজন জওয়ানের সঙ্গে দেখা, না গায়ে পোশাক আছে, না গায়ে পোশাক আছে, না পায়ে জুতো আছে, না কোনো রকমের মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পরনে একটা পোশাক ছিঁড়া খোলা, পরনে একটা পোশাক আছে, আর তার হাল থেকে মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছে। বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বিশ্বের হাফি বললেন, এ জওয়ান, কোথায় বাড়ি তোমার? কোথা থেকে তুমি এসেছো? বলে মাহবুবের কাছ থেকে এসেছি। বলে কোথায় যাচ্ছ? বলে মাহবুবের কাছ থেকে, মাহবুবের দিকে যাচ্ছে। এসেছি আল্লাহর কাছ থেকে, যাচ্ছি আল্লাহর কাছে। বলে তুমি কি মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির। বিশ্বের হাফি বলে তুমি কেমন মুসাফির যে তোমার কোনো সামান নেই, কোনো রকমের কিছু সামান নয়? ওই সময় বলে যে আমি যখন সফর শুরু করেছিলাম 5টা হরফ সাথে করে নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। কুরআন শরীফে সূরা মারিয়ামের এই 5টা হরফ নিয়েছিলাম, আর কোনো অসুবিধা হয় না। যখনই দরকার হয় এই 5টা হরফই আমার জন্য যথেষ্ট হয়ে যায়। বলে এই 5টা হরফ কি কি? কাফ থেকে মুরাদ কাফি, আল্লাহ আমার জন্য কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। হা থেকে মুরাদ হাদি, আল্লাহ পাক প্রয়োজন মিটানেওয়ালা। কাফ হা ইয়া, ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই জায়গার প্রয়োজন হয় আল্লাহ আমাকে জায়গা করে দেয়, থাকার জায়গা করে দেয়, বসার জায়গা করে দেয়, শোয়ার জায়গা করে দেয়। কাফ হা ইয়া আইন, আইন থেকে মুরাদ আলিম, আইন থেকে মুরাদ আলিম। যখনই কিছু জানার দরকার হয় আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়, আল্লাহ আমার জন্য আলিম, আল্লাহ আমাকে জানানেওয়ালা। ইয়া আলিমু, আল্লাহ আমাকে জানানেওয়ালা। কাফ হা ইয়া আইন সাদ, সাদ থেকে মুরাদ সাদিক, আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ আমার সঙ্গী, আমার আল্লাহ আমার সাথে। হাল পয়দা হয়ে গেছে মাসখালতে। এসব কথাগুলো যখন বলছিলেন হযরতে বিশ্বের হাফি বলে তোমার কথা আমি সহ্য করতে পারছি না, তোমার হাল আমি দেখে সহ্য করতে পারছি না, একটা জামা অন্তত দি তুমি পরে নাও। ওই সময়তে ওই জওয়ান বলে, হে বিশ্বের হাফি বলো যদি তুমি আমাকে জামা দাও, যদি ওই জামা হারাম হয়ে যায় আল্লাহ আযাব দেবে, হালাল হলে হিসাব দিতে হবে, আমি ওই জামা তোমার নিতে পারবো না। এই বলে জওয়ান ছেলে মক্কা শরীফের দিকে আল্লাহর ঘরে বেরিয়ে পড়লেন। হযরতে বিশ্বের হাফি তিনি হজের সফরে ছিলেন। হুজুর বললেন আমি কাবা গেলাম, জওয়ানকে দেখতে পেলাম না, আরাফাতে গেলাম, জওয়ানকে দেখতে পেলাম না, কোন জায়গায় দেখতে পেলাম না। মিনাতে কুরবানি করতে গিয়ে দেখি ওই জওয়ান দাঁড়িয়ে আছে, চাট্টানের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে চিৎকার করে বলছে, আল্লাহ আমার মাহবুব, আপনি জানেন আমার কাছে কিছুই নেই, কাফা ইয়া আইন সাদ আছে, আর কিছু নেই। কেউ আপনার মহব্বতে গরুকে কুরবানি করছে, কেউ আপনার মহব্বতে দুম্বাকে কুরবানি করছে, কেউ আপনার মহব্বতে ছাগলকে কুরবানি করছে, কেউ আপনার মহব্বতে উটকে কুরবানি করছে। না আমার কাছে গরু আছে, না আমার কাছে উট আছে, না আমার কাছে ছাগল আছে, না আমার কাছে কিছু জবাই করার মতন কোন জন্তু জানোয়ার আছে। আল্লাহ আমার কাছে কিছুই নেই, আল্লাহ আমার জান আছে। মাহবুবকে আশিকরা যা দেয় মাহবুব তাই কবুল করে নেয়, গোলাপ দিলে গোলাপ নিয়ে নেয়, যা দেয় তাই নিয়ে নেয়। কেউ গরু দিচ্ছে আপনি নিচ্ছে, কেউ দুম্বা দিচ্ছে কেউ নিচ্ছে। আল্লাহ পাক আমার জানটা আপনার জন্য কুরবান করে দিতে চায়, আল্লাহ আমার জানকে আপনি কবুল করে নেন, আমার জানকে কবুল করে নেন। বলার সঙ্গে বলার সাথে বিশ্বের হাফি বলে আমরা দূর থেকে দেখলাম, সমস্ত লোক দেখছে, আর ওরকম চিৎকার করে আশিকরা বলতে আরম্ভ করেছে। ওই সময় বিশ্বের হাফি বলে হঠাৎ করে দেখলাম ওই আসমান থেকে একটা জিরকি চলে এলো, আর জমিনের মধ্যে জওয়ান পড়ে গেল, আল্লাহ রাস্তায় জানকে কুরবান করে দিল, বান্দা শহীদ হয়ে গেল, আল্লাহ রাস্তায় কুরবান হয়ে গেল। এ নবীর উম্মতিরা বলে তারপরে সেই রাত্রিবেলাতে আমি স্বপ্ন দেখলাম। বিশ্বের হাফি বলে আমি স্বপ্ন দেখতে আরম্ভ করে দিলাম, স্বপ্নই দেখি ওই জওয়ান থেকে আমি আবার দেখতে আরম্ভ করলাম। আমি বিশ্বের হাফি বললাম, এ আল্লাহ পাকের বান্দা, এ জওয়ান বলো আমার আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে। ওই সময় জওয়ান বলে বদরের শহীদ সাহাবার সঙ্গে যেরকম ব্যবহার হয়েছে আমার সঙ্গে সেরকম ব্যবহার হয়েছে। ওই সময়তে বলতে আরম্ভ করেছে, কি করে সম্ভব বদরের শহীদ
সাহাবা আর তোমার সঙ্গে একই ব্যাপার কি করে হতে পারে? ওই সময়তে ওই জওয়ান বলতে আরম্ভ করেছে, কেন হবে না, কেন হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছে, দরজাওয়ালা হয়ে গেছে, আর আমি আল্লাহর মহব্বতের খঞ্জরে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ আমার ইজ্জত বড় করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে যান, আল্লাহর মহব্বতে মগ্ন হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমাদের ডেকে নেবেন। মরার আগে প্রেম করে নেন আল্লাহর সাথে। আমার দাদুজান বলতেন, টাকার দরকার, টাকার মালিককে হাত করলাও, তোমার জীবনের টাকার অভাব হবে না। বললাম শুধু টাকা নয়, টাকার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রুতবার মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, নবীর মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। যে আল্লাহ পেয়ে যাবে কুল কায়নাত তার হয়ে যাবে। মুসলমান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মহব্বত মেপে মেপে, আল্লাহর মহব্বতের কথা এই মেপে মেপে বলা যায় না। যাই হোক, সময় সংক্ষেপ, 7টা বেজে গেছে, আমি এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে আল্লাহর জিকির, জিকির তারাই করে যারা কি হয়, জিকির কারা করে? আশিকরা। জিকির কারা করে? বসলে মাহবুবের কথা, উঠলে মাহবুবের কথা। বন্ধুরা বিরক্ত হয়ে যায়, বন্ধুরা কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়, বলে দোষ এক কথা বারবার। ও বিরক্ত হয়নি, ওর ভালোই লাগে, ওর তো মাহবুব। ওইরকম দ্বারা আপনি আল্লাহকে মহব্বত করে আল্লাহর বেশি বেশি জিকির করেন। বলেন ইনশাআল্লাহ। তো এক কথা বললাম, হুজুরের দরবার ভাই গিয়েছিল নিজে, যে বললেন একটুখানি হাজির দিতে হবে। আমি বললাম আমার হবে না, আমার দাওয়াত আছে। বললেন একটু হুজুরের দরবার। ঠিক আছে, জিয়ারত হবে, একটু কথা বলে আসবো। তাকে আমার তো এত কথা বলার দরকার ছিল নি, তাও চাচাজি বললেন যে 2-1 কথা জ্যাকেটটা আবার করিয়ে দিতে বললেন। যাও, আল্লাহ কবুল করেন। 2-1 কথা বললাম, আল্লাহ কবুল করে। সকলে একটু দাঁড়িয়ে যান, হুজুরকে একটু সালামের তোহফা পৌঁছে দিন। হ্যাঁ নবী কত ওস পড়ছে দেখেছেন? ইটালিয়ালি ইটালিয়ালি ঠিক আছে। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। दिल की राशवी तुम ही हो, हम सरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? আল্লাহ আল্লাহ বেশি বেশি করে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন, যারা রাসূলুল্লাহকে মাটি বলে তাদের কাছে খুব মজবুত দলিল আছে, আছে না নেই? কথা বলে, কোরআন শরীফের দলিল আছে না নেই? আর যারা নূর বলে তাদের কাছে মজবুত দলিল আছে না নেই?
যারা রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ বলে তাদের কাছে মজবুত দলিল আছে না নেই? আর যারা বলে না না আল্লাহর পরেই রাসূলুল্লাহর দরজা, হুজুর পাককে আল্লাহ সৃষ্টির সেরা করেছে, তাদের কাছে দলিল আছে না নেই? যারা বলে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না, নিরক্ষর, তাদের কাছেও মজবুত দলিল আছে। আর যারা বলে রাসূলুল্লাহ সব জানে, আল্লাহ পাক সব শিখিয়েছে, তাদের কাছেও মজবুত দলিল আছে। যারা বলে রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে না, তাদের কাছেও মজবুত দলিল আছে। আর যারা বলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তাদের কাছে মজবুত দলিল আছে। কথা ঠিক না ভুল বলেন? অতএব খুব সাবধান, আপনারা ওয়াহাবি নয়, আহলে সুন্নাতুল জামাতের মানুষ। যে কথাই হুজুর পাকের শান মান মর্যাদা কমে যায়, কম কম মনে হয়, ওদিকে একদম পা দেবেন না। কারণ জুনায়েদ বলেছে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ, আমি তো জানিনি জুনায়েদ বলেছে বলে নবীকে এরম বলেছিলাম, নবীকে আমাদের মতন মানুষ মনে করেছিলাম। বাঁচতে পারবেন? আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে যা। অতএব জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ আমাদের সকল কবুল করেন। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। কোন ওলি, পৃথিবীর কোন ওলি নিজের মহব্বত ছড়াতে আসে না। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব নিজের মহব্বত ছড়াতে এসেছে। উনি কি চেয়েছে লোক আমার নাম বলুক, আমার কথা বলুক, আমার নাম সব জায়গায় হোক, এই করতে? না না, উনি সারা জীবন মেহনত করেছে আল্লাহ রসুলের দিকে লোক যাক। মুজাদ্দেদ জামান আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছে। অতএব ওলিরা আল্লাহ রসুলের কাছে নিয়ে যায়, আল্লাহ ওই ওলিদের কাছে পৌঁছে দেয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব আপনারা সকলে আল্লাহর ওলিদের মহব্বত রাখবেন। যারা বলে ওলি 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 আবার কি, তাদের কাছে মজবুত এভিডেন্স আছে। আর যারা বলে ওলিদের কাছে এসো, তাদের কাছে এই মজবুত এভিডেন্স আছে। বলেন ইনশাআল্লাহ। আমি পাগড়ি দেবো, চাচাজি দেবে। মোল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ। হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। চুপ করেন তো, যারা ওই লাইনে দাঁড়িয়ে আছেন বলেন তো নারায়ে তাকবীর। চুপ কর, আপনারা লাইনে দাঁড়িয়ে আছেন, ওখানে যারা আছেন নারায়ে তাকবীর। দর্শক এসে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। লজ্জা লাগছে? জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ছাদের উপরে যারা নারায়ে তাকবীর, জোরে বল নারায়ে তাকবীর। এই মাশাআল্লাহ, সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহর ওলিদের কাজ আল্লাহ রসুলের নাম প্রচার করা, তাই তো নাকি গো? আমি ওলি নয়, ওলির দরবারের কুত্তা, তাই তিনাদের হয়েই তো ন্যাজ লড়াবো। হ্যাঁ, আসাবে কাফ, তাদের দরবারে চার পায়ের সত্যিকারের কুত্তা যদি আল্লাহর জান্নাতে হয়ে যেতে পারে, ওলিদের দরবারের কুত্তা আল্লাহর জান্নাতে যাবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? কোন রকমে দিলের মধ্যে আমি নবীর এই নারাটা প্রচার করছি, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। কেন বাংলার কোনায় কোনায় হ্যাঁ ওয়াহাবি আর মুনাফেক ভরে গেছে, তাই ওয়াহাবি মুনাফেকদের দিলের মধ্যে জ্বালা ধরাবার জন্য এই নারা লাগাচ্ছি, নারায়ে মুস্তাফা, মারহাবা 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 মারহাবা। জোরে জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة। আল্লাহ যেটুকুন বললাম আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে আপনার বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন, জাহিরি বাতিনি ইবাদত করতে। আল্লাহ পাক এই দরবারকে আপনি কবুল করলেন আল্লাহ, এই কবুল দরবার আল্লাহ পাক এই দরবারে যারা আছে তাদের সকলকে কবুল করলেন আল্লাহ। বেশি বেশি করে আমাদের দ্বীনের ইসলামের খেদমত করার তৌফিক ইনায়াত করেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন আল্লাহ। যিনি সব আলেমরা আছেন আল্লাহ ইনাদের ইলমে লাদুন্নি দান করে দেন আল্লাহ, আল্লাহ ইনাদের ইলমে লাদুন্নি দান করেন আল্লাহ, দ্বীনের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ। আল্লাহ পাক হ্যাঁ রুহুল আমিন সাহেব তার হবে না, নায়েবে রুহুল আমিন সাহেব করে দেন আল্লাহ, নায়েবে রুহুল আমিন সাহেব করে দেন। বাতিলের বিরুদ্ধে হ্যাঁ জবাব
দেওয়ার আল্লাহ পাক এই জুবান দান করে দেন আল্লাহ। আল্লাহ পাক মুজাদ্দিদ জামান দাদা পীর সিলসিলার আমাদের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ ফিতনা থেকে বাঁচান, ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ এই টুকরা টুকরা হয়ে যাচ্ছে আল্লাহ, এই টুকরা টুকরা হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের পাকে মজবুত করেন, সিলসিলায় মজবুত করে দেন, দিনেতে মজবুত করে, ইসলামে মজবুত করে, কালেমায় মজবুত করে দেন, হুজুরের মহব্বতে মজবুত করে দেন, আল্লাহর ফানাফিল্লাহ হওয়াতে মজবুত করে দেন আল্লাহ। আল্লাহ পাক এই জলসাকে কবুল করেন, যিনারা আওয়াজ নসিহত করবেন তিনি সকলকে আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন, তাদের ফুসাহাত দান করে দেন আল্লাহ। আল্লাহ আসান করে দেন, সহজ করে দেন আল্লাহ। আপনি আপনার হাই ওসিলায় দোয়া কবুল করেন, আপনার হাই ওসিলায় দোয়া কবুল করেন। বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।